সরাসরি ছবি মনোজ কুমার আগরওয়ালকে দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি বাগডোগরা বিমানবন্দরের ছবি। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি ছবি এই মুহূর্তে? একবারই দেখো, এই মুহূর্তে দেখা যায় চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল তিনি বেরোলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেরোতে চলছে। একবারেই দেখতে পাচ্ছ যে গেটের সামনে যে নিরাপত্তা তা কিন্তু বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে সিআরপিএফ, অন্যদিকে সিআইএসএফ, তার পাশাপাশি রাজ্য পুলিশের যারা আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর যে বিমান, সেই বিমান বাগডোগরা এয়ারপোর্টের যে ল্যান্ড করবার যে প্রসেস, সেই প্রসেস কমপ্লিট হয়েছে এবং তিনি এই মুহূর্তে এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দরের ভিতরে বেশ কিছু ডেলিগেশন আছে, তাদের কাছ থেকে সংবর্ধনা নেবেন এবং সংবর্ধনা নেবার পর তিনি কিন্তু বেরোবেন। একবারেই সিএম এর যে এক্সিট গেট, সেই এক্সিট গেট কিন্তু রেডি, তার সমস্ত রকমের সিকিউরিটি চেকিং, সিকিউরিটি প্রোটোকল রেডি হয়ে গেছে। চিফ সেক্রেটারি তিনি বেরিয়ে গেলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বেরোবেন এবং তিনি কি বার্তা দেন এই এয়ারপোর্ট থেকে, তিনি কি কোনো বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার। তার কারণ এর আগে তিনি যখন এসেছিলেন উত্তরবঙ্গে, তখন উত্তরবঙ্গ ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে গেছিল। সেখানে এসে তিনি মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে বিজেপি সরকার এলে তাদের যে এই দুঃখ বা তাদের যে এই প্রতিবারের সমস্যা তার কিছুটা হলেও নিরসন করার জন্য তারা প্রকল্প গ্রহণ করবেন এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে জেলা সফর শুরু করেছেন, সেখানে প্রথম দফায় জেলা সফর করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপর আজকেই কিন্তু উত্তরবঙ্গে তিনি জেলা সফরের জন্য আসছেন এবং সেই জেলা সফরে যদি দেখা যায় 5টি জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা রয়েছেন, তাদের সাথে তিনি বৈঠকে বসবেন এবং বৈঠক করবার পর সেখান থেকে কোনো নতুন নির্দেশ আসে কিনা সেটাও যেমন দেখার। তার কারণ যেহেতু বর্ডার এরিয়া রয়েছে, উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে বাংলাদেশ এবং ভারত তারা বর্ডার শেয়ার করছে, সেই জায়গায় ইতিমধ্যেই 120 একর জমি দেওয়ার কথা উঠে আসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী এখানে এসে কী কী কর্মসূচি গ্রহণ করেন, সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি কী কী প্রকল্প আজকে উত্তরবঙ্গ পায়, কোনো উত্তরবঙ্গের জন্য কোনো প্রকল্প ঘোষিত হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।